Hey what's up guys, it's me Abdul Tushar and welcome to my travel vlog video. কোলাহল ছেড়ে আজ আমি চলে এসেছি এক নিঃশব্দ দ্বীপে যেখানে সময় ধীরে চলে আর প্রকৃতি নিজের মতো করে কথা বলে। জীবনটা মাঝে মাঝে খুব ভারী হয়ে যায়, মানুষের বিট না বলা কষ্ট আর নিজের সাথে নিজের যুদ্ধ। আজ আমি এসেছি সেই জায়গায় যেখানে কথা কম কিন্তু গভীর অনুভূতি। স্বাগতম কুতুবদিয়ায়। এই ভ্রমণ শুধু জায়গা দেখার না, এই ভ্রমণ নিজের ভিতরে ফিরে যাওয়ার। যখন স্পিডবোটটা ঢেউ কাটছিল তখন মনে হচ্ছিল আমার সব ক্লান্তি যেন পিছনে পড়ে থাকছে। শহরে আমরা দৌড়াই কিন্তু কিসের পিছনে সেটা জানি না। এই জায়গাটা শুধু একটা ভ্রমণের জায়গা না, এটা একটা গভীর অনুভূতি। এখানে বাতাসেরও কোনো তাড়া নেই, মানুষগুলো যেন সময়কে ধীরে চলতে শিখিয়েছে। কুতুবদিয়া কক্সবাজার জেলার একটি দ্বীপ। একসময় এই দ্বীপ ছিল অনেক বড়, কিন্তু সমুদ্র ধীরে ধীরে মানুষের ঘর জমি স্বপ্ন সব গিলে গিয়েছে। অনেকেই চলে গেছে কিন্তু যারা রয়ে গেছে তারা হার মানেনি। এই দ্বীপে দাঁড়িয়ে আছে হযরত মালিক শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর দরবার। শত শত বছর আগে ইসলামের দাওয়াত নিয়ে তিনি এসেছেন এই দ্বীপে। একটা কথা পরিষ্কার করে বলি, এই মাঝারে ভণ্ডামি চলে না। এখানে নেই টাকা নেওয়ার হাট। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি নিতে পারেন। নেই লোক দেখানো আয়োজন। এই কবর সবার জন্য উন্মুক্ত। চাইলে গিয়ে বসা যায়, চাইলে নীরবে দাঁড়িয়ে থাকা যায়। কেউ বাধা দেয় না, কেউ কিছু চায় না। এখানে মানুষ আসে কারো কাছে কিছু চাইতে না, আল্লাহর কাছে চাই। আরেকটা বিষয় আলাদা করে বলতেই হয়, এখানে কিন্তু টাকা খাওয়া ফ্রি। দিন হোক বা রাত, যে আসে সে অতিথি হিসাবে আসে। কোনো টিকিট নেই, কোনো শর্ত নেই। এই জায়গাটা মনে করে দেশ শান্তি আসে দেখানো ইবাদত থেকে না, বরং নীরব বিশ্বাস থেকে। এই লবণের মাঠ কুতুবদিয়ার প্রাণ। এই লবণের মাঠ কুতুবদিয়ার প্রাণ। সাদা আছে সমুদ্র থেকে মাছ ধরা। রোদ যত তীব্র, লবণ তত সাদা। আমরা তো বাজার থেকে লবণ কিনি, কিন্তু এই গ্রামের গল্পটা খুব কমই জানি। এখানকার মানুষগুলো খুব সাধারণ, কিন্তু তাদের জীবনটা অসম্ভব শক্ত। প্রতিদিন তারা সমুদ্রের সাথে চুক্তি করে, আজ ফিরবো তো কাল ফিরবো। এই চোখগুলোর ভিতরে আছে কষ্ট, কিন্তু কোনো অভিযোগ নেই। এই সমুদ্রটা শহরের সমুদ্রের মতো না। এখানে কোনো হইচই নেই, শুধু ঢেউ আর নিজের সাথে নিজের কথা। কিছু জায়গা মানুষকে ভেঙে দেয়, কিছু জায়গা মানুষকে জোরে লাগে। এখানকার বাতিঘরটা শুধু নৌকার পথ দেখায় না, মানুষকেও দিক শিখায়। অন্ধকার যত গভীর, এই একটা আলোই যথেষ্ট। সূর্য যখন ডুবছিল মনে হচ্ছিল কিছু কষ্ট হয়ে গেল, ডুবে যাচ্ছে। হয়তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু শান্ত থাকা শেখা যায়। যদি কখনো মনে হয় সব কিছু যেটা পালাতে ইচ্ছে করে, তবে পালিয়ে যান, কিন্তু এমন জায়গায় পালাবেন যেখানে ফিরে আসার শক্তি হয়ে যায়। এটাই ছিল আমার কুতুবদিয়ার ভ্রমণ। ভিডিওটা যদি হৃদয় লাগে একটা লাইক দিও, আর কমেন্টে বলিও তোমার নীরব জায়গা কোনটা। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।